বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চায়না ধীরে, ধীরে আমেরিকার বিগ বুল কোম্পানি, পিলার অফ আমেরিকা যাদের বলা হয়, যেই কোম্পানির উপর বড়, বড় আমেরিকা চলে এক্সাক্টলি। তার মধ্যে একটি হচ্ছে বোয়িং। যদি ট্রাম্প জানতো চায়না এত বড় সিদ্ধান্ত নেবে, তাহলে ট্রাম্প চায়নার উপর কোনো ট্যারিফ এড করত না। আজ চায়না আমেরিকার সবচেয়ে বড় কোম্পানি বোয়িং এর মাজার হাড্ডি একদম ব্যাগে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু। আপনারা জানেন বোয়িং পুরা বিশ্ব জুড়ে তারা এয়ারপ্লেন সেল করে থাকে। আমেরিকার টপ 10 কোম্পানির মধ্যে একটি। এবং চায়না আজ বোয়িং এর জানিয়ে দিচ্ছে যে, "তোমাদের কাছ থেকে আমরা যা অর্ডার করছিলাম গত ১-২ বৎসরে, সেই প্লেনগুলোর অর্ডার আমরা ক্যানসেল করছি। আমরা এগুলা নিব না।" বোয়িং কিন্তু এই প্লেনগুলো একদম রেডি করে ফেলছে ডেলিভারির জন্য। এরই মধ্যে চায়না বলতেছে, "আমরা নিব না।" চিন্তা করেন আর কি অবস্থা হয়েছে এক্সাক্টলি বোয়িং এর। চায়না নিজে এয়ারপ্লেন বিল্ড করতেছে লাস্ট কয়েক বছর ধরে এবং ওরা ব্যবহার করতেছে ওদের নিজস্ব বিমান। এবং নেক্সট তারা কোত্থেকে কিনবে? ওরা Airbus থেকে নেক্সট বিমান কিনবে। যদি তারা কিনে অন্যান্য দেশ কিন্তু Airbus থেকে কিনবে। কারণ তারা অলরেডি কিন্তু আলোচনা করতেছে বিভিন্ন দেশের সাথে যাতে আমেরিকার শিক্ষা দেয়া যায় খুব ভালো মতো। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই এয়ারপ্লেনগুলো কিন্তু একদম রেডি টু ডেলিভারি। মানে একদম রেডি হয়ে আছে এবং বলতেছে আমি নিব না। চিন্তা করেন কত বড় ধাক্কা একটা কোম্পানির জন্য। এবং প বে চায়না গত বৎসরই কিন্তু বোয়িং চায়নাকে বলছিল যে, "ভাই আমাদের কাছ থেকে বেশি, বেশি করে প্লেন অর্ডার করো।" ঠিক আছে? এবং চায়নাও কিন্তু তাদের কথা রেখে অনেক অর্ডার দিচ্ছিল এবং প্রতি বৎসর প্রায় $1 বিলিয়ন আ প্লেন আমদানি করে থাকে, বাই করে থাকে চায়না এবং সেটা কিন্তু ওয়ার্লড ওয়াইড সবচেয়ে বড় ক্লায়েন্ট হচ্ছে বোয়িং এর চায়না। ইমাজিন করেন সবচেয়ে বড় ক্লায়েন্ট হচ্ছে চায়না পৃথিবীর মধ্যে। এই নিউজ পাবলিক হওয়ার পরেই কিন্তু বোয়িং এর শেয়ার একদম পতন হয়ে যায়। শেয়ারের প্রাইস এর একদম পতন ঘটে এবং কোম্পানির সিইওর সাথে, সাথে ট্রাম্পের সাথে দেখা করে যাতে এই ডিলটাকে রক্ষা করা যায় এবং এই প্লেনগুলো ডেলিভারি নেওয়া যায়। কারণ এটা যদি না হয় সাথে, সাথে কিন্তু ওদের শেয়ারের দাম সেটা কিন্তু একদম পড়ে যাবে, নিচে পড়ে যাবে। এখন তারা চিন্তা করতেছে এই মুহূর্তে। এবং চায়না আমেরিকা থেকে কিন্তু বিফ ইম্পোর্ট করে থাকে। প্রতি বছর প্রায় $1 বিলিয়ন প্লাস এর ওরা বিফ ইম্পোর্ট করে থাকে। কোয়ালিটি বিফ যেগুলা গরুর মাংস। সো এখন তারা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা তোমাদের কাছ থেকে গরুর মাংস নিব না। মানে এক তো বোয়িংকে মাজা ভেঙে দিচ্ছে এখন মাংস নিবে না ওরা। এখন মাংস নিবে না, এখন কার কাছ থেকে মাংস নিবে? এখন ওরা অস্ট্রেলিয়াকে বলছে যে, "ভাই অস্ট্রেলিয়া তুমি আমাদেরকে মাংস দাও। আমরা আমেরিকা থেকে মাংস নিব।" মোদ্দা কথা হচ্ছে চায়না আমেরিকাতে শুধু ট্যারিফ এড করছে। কিন্তু চায়না একদম না করে দিচ্ছে, "আমি নিব না। ইম্পোর্ট করব না।" এটা কিন্তু অনেক বড় ধ্বংসলীলা হয়ে যাবে ইউএস এর মধ্যে। এবং আমরা হয়তো দেখতে পাবো ট্রাম্প ভয় পেয়ে এটা চিফে উইথড্র করে নিতে পারে। কারণ যে অবস্থা চায়না শুরু করছে সেটা কোনো সাধারণ বিষয় না। আসসালামু আলাইকুম।